আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। দেখো এখানে 3টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। 3টে ইলিশ মাছ ভাপা করব। ভাপাটা আমি কিভাবে করব সম্পূর্ণ রান্নাটা সবাই দেখবে, আর সাথে থাকবে কুমড়ো ফুল। মাছগুলো কেটে নেব। কড়াইয়ের ভেতরে দেখো একটা এই যে কলার পাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো মাছগুলো। 9 পিস মাছ আমার দেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল, দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা কিন্তু একটু বেশি দিতে হবে। গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মাছের সঙ্গে কিন্তু একটু মিশিয়ে নেব। যাতে সব মাছগুলোকে গায়ে লেগে থাকে মশলাটা। এবার আমি দিয়ে দেবো কুমড়োর ফুল। এখানে দেখো আমি অনেকটা কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। এবার কুমড়োর ফুলগুলো দিয়ে দেবো। কুমড়োর ফুলটা দিয়ে ইলিশ মাছ ভাপা কিন্তু খেতে খুবই ভালো লাগে। কুমড়ো ফুলের উপরে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণটা ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে আমি 20 মিনিটের মতো জাল দিয়ে নেব। কলার পাতার ইলিশ মাছ ভাপাটা দেখো দেখতে কি সুন্দর লাগছে। একবার হলো এইভাবে বানিয়ে ইলিশ মাছ ভাপাটা বানিয়ে খাবে, খেতে খুবই ভালো লাগে। এই যে জলটা হয়েছে এটা কুমড়োর ফুলেরই জল। ইলিশ মাছ ভাপাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কড়ার তলায় কিন্তু একদম একটুও কোনো ঝোল যায়নি। এবার আমি কলার পাতাটা ধরেই নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।